আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেড বিটল উইবিল কিভাবে গাছে আক্রান্ত করে আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে পোকাগুলো কিভাবে বের করতেছে আপনাদেরকে সরাসরি দেখাবো। এতে করে আপনারা সবাই শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি সন্দেহ করেছিলাম এই গাছটিতে। আমি অলরেডি যে আপনাদের পূর্বের আমাদের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা কীভাবে কীটনাশক ব্যবহার করি। আমি আজকে এই গাছটিতে কীটনাশক গুলানো মিশ্রিত পানি দিয়ে গোসল করে দিব, আর কীভাবে পোকাগুলো বের আপনাদের সরাসরি আমি দেখাবো। চলুন দর্শক, আর সেই সাথে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিবেন, প্রেস করে দেবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা সহজেই পেতে পারেন। দেখতেছেন এটা আমার একটা আজওয়া খেজুরের গাছ। আমি কিন্তু দেখেন কীটনাশক গুলানো আছে। আমি কিন্তু এটা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতেছি না, দেখেন এই যে একদম ঢেলে দিতেছি। এই দেখুন গাছের মধ্যে আমি একদম গোসল করে দিতেছি। কারণ আমি আপনাকে এরপরে দেখাবো আমি এতে কি রেজাল্ট পেলাম। কারণ এই গাছে যদি কোনো ধরনের এই রেড বিটল উইবিল পোকা থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে আসবে। আমি গাছের মাথাতে ঢেলে দিতেছি, আপনারা দেখতেছেন। সাধারণত এখান থেকে স্প্রেটা করতে হয়। আমি আর একটু ওষুধ দিব, এরপরে কীভাবে পোকাগুলো বের হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। কারণ আমরা নিজস্ব ধারণায় দেন ধারণায় কিছু কাজ করে থাকি বাগানে। দেখেন খুব সুন্দর একটা আজওয়া খেজুরের গাছ, এটা অরিজিনাল একটা গাছ, কিন্তু যদিও খেজুর আসেনি, অনেক সাকার আছে, অনেকগুলো সাকার আমি বের করেছি। এখন আপনাদেরকে হঠাৎ করে এই বিপদের সম্মুখীন হয়েছি, আপনাদেরকে আমি দেখাবো যে আমি আবার কীটনাশক মিশ্রিত পানি নিচ্ছি। আমি আপনাদেরকে সরজমিনেই দেখাবো কীভাবে পোকাগুলা বের হচ্ছে। আমি দেখেন এই যে ঢেলে দিচ্ছি। এই তো আমার সব দিক দিয়ে দেওয়া শেষ। এখন আমি অলরেডি একটি পোকা কিন্তু মেরেছি, আপনাদেরকে আমি দেখাই। এখানেই ছিল, এই যে দেখেন একটি পোকা কিন্তু আমি মেরেছি। তারপর কতগুলা পোকা আমি পাই এখানে আপনাদেরকে আমি সেটাও দেখাবো। এই দেখেন একটি পোকা মেরেছি, এই যে একটি পোকা অজ্ঞান হয়ে দেখেন এই যে নাড়াচাড়া করতেছে। আমি কাছেই নিয়ে আসলাম একটা, এই যে দেখেন। আপনাদের শুধু এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে আসলে ক্ষতির থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন। আমি আরো বেশ কিছু পোকা বের হচ্ছে, আমি এগুলো সব নিয়ে আসতেছি এক জায়গাতে। ওই দেখেন একটি লাফালাফি করতেছে, একে আমি ধরে নিয়ে আসলাম। এই যে দেখেন অলরেডি এখানে 3টা জড়ো হয়ে গেল, এই যে দেখতেছেন। আমি আরো পাবো। ওই এই যে দেখেন গাছের গোড়াইতে আরো এই যে মরে আছে, দেওয়ার সাথে সাথে দেখেন কত বড়। অলরেডি 3টা পাইলাম, তাহলে দেখেন 4টা, এখানে 4টা দেখছেন আপনারা। আমি হয়তো খোঁজ করলে আরো পাবো। একটি চারার গোড়াতে কিন্তু বাসা বেঁধেছে, এর যে সাকারের চারা আগেই, এর আক্রমণটা কিন্তু আগেই ছিল, আমরা আসলে এটা বেশি গুরুত্ব দিইনি। যেমন এই যে একটা সাকার দেখতেছেন উপরে আসছে, এই সাকারটি কিন্তু এই যে এখানে যখন এই যে মাথাটা কেটে দিয়েছে, এই দেখতেছেন মাথাটা কেটে দিয়েছে একটি পাতার, ঠিক ওই সময় কিন্তু এটা আক্রান্ত হয়েছে। আমরা কিন্তু এরপরে একটু নজর দিলেই কিন্তু জিনিসটা বের হয়ে যেত। যাই হোক, আমরা অলরেডি গাছের একটা অংশে কাটছে বেশ কিছু জায়গা। দেখেন এই যে 4টি দেখছেন, এটা কত বড় একটি পোকা। এটা একটা পুরুষ পোকা, আপনাদেরকে ইতিপূর্বে দেখাইছি আমি যে এটা পুরুষ, এটা স্ত্রী পোকা। এটা হলো ওদের বাচ্চা। এই দেখেন এটা হলো এটার বাচ্চা, এটাও বাচ্চা, মাত্র সবে মাত্র পোকা থেকে এই রেড বিটল উইবিলে রূপান্তর হয়েছে।
চলুন দেখি ওই পাশে আরও আমরা পাই কিনা। জায়গাটাতে যাওয়াও মুশকিল, কারণ হলো অনেক সাকার হয়েছে। তবে আমি যখন কীটনাশক মিশ্রিত পানি ঢেলে দিয়েছি গাছে, যদি কোনো ধরনের পোকার থাকার সুযোগ থাকবে না। দেখেন এই 4টি পোকা থেকে যদি আমি এখন এই ব্যবস্থাটা না নিতাম, তাহলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে অসংখ্য বাচ্চা হয়ে যেত, ঘাসটাও কিন্তু মারা যেত শেষ পর্যন্ত। এই যে দেখেন অলরেডি ওই যে একটা পোকা, এটা আপনাদেরকে দেখাবো আসলে বাচ্চাগুলো কিভাবে হয়। আরেকটা বিষয় আপনাদেরকে আমি শেখাবো এখানে, সেটা হলো কালকে সকালে আবার আমি এখানে যখন গাছের গায়ে কান পাতবো, যদি ভিতরে একটি পোকাও যদি থাকে তাহলে কিন্তু আমি শব্দ পাবো। কারণ ওদের স্বভাব হলো খালি কাটবে, গাছ কাটবে, আমি কিন্তু সহজে ধরতে পারবো। ভিতরে অবশ্যই পোকাটা বাচ্চাটা মরে গেছে। আপনাদের বাচ্চাটাও আমি একটু দেখাচ্ছি, আমি একটু দিয়ে বের করি। আচ্ছা, ছোট একটি দা আছে, আমি দাটা নিয়ে আসি, চলুন। দাটা কোথায় রাখলাম? আমি এখন সেই এই রেড বিটল উইবেলের একটা বাচ্চা দেখানোর আমাদের চেষ্টা করব। এখন বাচ্চাটিও কিন্তু কীটনাশকে মারা গিয়েছে। এই তো আপনাদেরকে বলছি যে বাচ্চাটা দেখতেছেন, এরকমই কিন্তু অনেকগুলো বাচ্চা হয় একটা জায়গা। ঠিক মতো ওরা বাসা করতে পারলে কমপক্ষে 40-50টা বাচ্চা হয়, এরা আরো বেশি ভয়ঙ্কর। আস্তে আস্তে দেখেন যে পোকার মাথাটা তৈরি হচ্ছে, সে কিন্তু পূর্ণাঙ্গ পোকা। পোকাটাকে মেরে ফেলবো, এখন সহজে কাটতে চায় না। একে কেটে দিলাম, দেখি আমি আরো পোকা আছে কিনা। হ্যাঁ, আরো বাচ্চা আছে, আমি দেখাই। আমি জাস্ট হলো দেখানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে যে কি পরিমাণ বাচ্চা এগুলা হতে পারে। এই যে দেখেন অলরেডি গাছ কাটছে, গাছ কেটে কিন্তু এই যে বাচ্চা, আমি বাচ্চাগুলো বের করতেছি। এখানে একটি রাখলাম, আমরা দেখি আরো বাচ্চা এখানে পাই কিনা। এখানে পুরা কিন্তু চারার যে সাকারের চারাটা দেখতেছেন, এই যে এটা, এই যে দেখেন উপরে ঘোরা কিন্তু অলরেডি সে অনেক দ্রুত কেটে ফেলেছে। দেখেন আমাদের, এই দেখেন কি পরিমাণ যে কেটেছে, তার আমি বাস্তবতা দেখাই আপনাদের। এই যে দেখেন, এই দেখেন এই যে ছোট ছোট বাচ্চা, দেন এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, প্রচুর বাচ্চা ছিল। আমি বললাম না এখানে যে মিনিমাম 40-50টা হয়। এই যে দেখেন আরো বাচ্চা, সবে মাত্র বাচ্চা কি ডিম থেকে হয় না বাচ্চা দেয়, আসলে এটা তথ্যটা এখনো বের করতে পারি নাই। যাই সুযোগ হলে হয়তো বের করব। দেখেন এখানে আশা করি এখন আর পোকা নেই, প্রচুর বাচ্চা ছিল, দেখলেন তো কয়েকটা বের করলাম। আর এখন যে পোকাগুলো একটু দুর্বল, কীটনাশক পাওয়ার পরে মাতাল হয়ে গেছে, তাদেরকে আমরা একটু সাহায্য করি। কারণ হলো তাদের সাহায্য না করতে পারলে শান্তি মিলবে না। এই যে দেখেন, এই যে তারপরে এই দেখতেছেন, এই দেখেন কত শক্ত।
কত শক্ত। আমি চারটা দূরে মেরে দিলাম। আপনাদের সব বিষয়টা সরজমিনে দেখাইলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।